Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. আজকে দেখো আমরা কেমিস্ট্রি ক্লাস 11 এ যে স্ট্রাকচার অফ অ্যাটম যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম সেটারই আমরা 2.2 যে টপিক আছে অ্যাটমিক মডেল সেখান থেকে পড়াবো। আমাদের অলরেডি কিন্তু ডিসকভারি অফ প্রোটন, ইলেকট্রনস অ্যান্ড নিউট্রন সেগুলো পড়ানো হয়ে গেছে। তাহলে আজকে আমরা পড়বো অ্যাটমিক মডেল। তো অ্যাটমিক মডেল মানে কি, এই যে আমরা যখন মনে করো ডাল্টনসের যে থিওরি পড়েছিলাম সেখানে কি দেখেছিলাম যে অ্যাটম হচ্ছে আমরা অবিভাজ্য, অর্থাৎ অ্যাটমকে ভাঙা যায় না, ইনডিভিজিবল ছিল। মানে কিন্তু পরে আমরা দেখলাম অনেক এক্সপেরিমেন্টের মাধ্যমে যে তাতে প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে। তাহলে সেই যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সেগুলো কীভাবে অ্যারেঞ্জ আছে অ্যাটমসের মধ্যে, সেটাই হচ্ছে সেই যে মডেলটা, সেই মডেলটাকেই বলছে অ্যাটমিক মডেল। এই যে কিভাবে অ্যারেঞ্জ আছে সেটা হচ্ছে অনেক সায়েন্টিস্ট অনেক রকমভাবে দিয়েছে, তো সেগুলোই আজকে আমরা একটু জানবো। কি বলছে দেখো, অবজারভেশন অবটেইনড ফ্রম দ্য এক্সপেরিমেন্টস মেনশনড অন দ্য প্রিভিয়াস সেকশন হ্যাভ সাজেস্ট দ্যাট ডাল্টনস ইন্ডিভিজুয়াল atom is composed of subatomic particles carrying positive and negatively charged। বুঝা গেল যে আমাদের যে আগের এক্সপেরিমেন্টগুলো আমরা দেখলাম সেগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে ডাল্টনসের যে অবিভাজ্য যে অ্যাটমস ছিল সেটা কিন্তু অবিভাজ্য নয়, সেখানে অনেক রকমের সাব অ্যাটমিক পার্টিকেলস আছে যেগুলো হচ্ছে পজিটিভ এবং নেগেটিভলি চার্জ হচ্ছে ক্যারি করে। Different atomic models were proposed to explain the distribution of these charged particles in an atom. অনেক রকমের অ্যাটমিক মডেল হচ্ছে প্রপোজ করা আছে যেখানে দেখা গেছে যেটা এক্সপ্লেন করেছে এই সমস্ত যে চার্জ পার্টিকেলগুলো আছে তার ডিস্ট্রিবিউশনটা, অ্যাটমের মধ্যে তার ডিস্ট্রিবিউশনটা এক একটা অ্যাটমিক মডেল এক একভাবে এক্সপ্লেন করেছে। বুঝা গেল? Although the sum of these models were not able to explain the stability of the atom, two of these models proposed by J.J. Thomson and Ernest Rutherford are discussed below. দেখো এই যে ইলেকট্রন, প্রোটনস এবং নিউট্রনস এগুলো আছে এবং এগুলো কিভাবে অ্যারেঞ্জ আছে অ্যাটমের মধ্যে সেই নিয়ে অনেক সায়েন্টিস্টই অনেক রকম হচ্ছে অ্যাটমিক মডেল প্রকাশ করেছে, কিন্তু তার মধ্যে অনেক মডেলস দেখা গেছে যে যেটা ওয়ার নট এবল টু এক্সপ্লেন, মানে যেটা এক্সপ্লেন করতে পারছে না। কি এক্সপ্লেন করতে পারছে না? অ্যাটমের স্টেবিলিটি। মানে অ্যাটমের মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সবগুলোকে অ্যারেঞ্জ করছে কিন্তু অ্যাটমের তাতে কোনো স্টেবিলিটি আসছে না। সেই রকমই দুটো মডেলস কি প্রপোজড বাই J.J. থমসন অ্যান্ড আর্নেস্ট রাদারফোর্ড। এই দুজন সায়েন্টিস্ট হচ্ছে সেই রকম একটা মডেল দিয়েছিল যেখানে মডেলটা প্রকাশ হচ্ছে ঠিকই, মানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো ঢুকে যাচ্ছে অ্যাটমসের মধ্যে, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কিন্তু কোনো রকম স্টেবিলিটি পাওয়া যাচ্ছে না অ্যাটমসে। তার মধ্যে থমসন মডেল অফ অ্যাটম। J.J. Thomson in 1898 proposed that an atom possesses a spherical shape in which the positive charge is uniformly distributed. এই সায়েন্টিস্ট J.J. থমসন বললেন কি 1898 খ্রিস্টাব্দে কি বললেন যে আমাদের অ্যাটমস হচ্ছে একটা স্পেরিক্যাল শেপ থাকে এবং তার মধ্যে পজিটিভলি চার্জ যে পার্টিকেল সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, and the electrons are embedded into it in such a manner as it gives the most stable electrostatic arrangement। এবং ইলেকট্রনগুলো এমনভাবেই তাতে আছে যাতে একটা মানে সেই যেমন তরমুজে দেখবে, তরমুজ যদি কাটা হয় তাহলে ভিতরে দেখবে লাল পোর্শনটা একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, কিন্তু যে তার মাঝে যে বীজগুলো থাকে, যে সিডগুলো থাকে কালো কালো, তো সেই সিডগুলো একটা মানে ছাড়া ছাড়া থাকে। তো ওনারা কি মানে ওই সায়েন্টিস্ট কি ধরলেন যে ওই যে লাল পোর্শনটা সেটাকে ধরলেন পজিটিভলি চার্জ, আর ওই যে বীজগুলো আছে, সিডগুলো যেগুলো ব্ল্যাক ব্ল্যাক, ওগুলোকে ধরলেন এক একটা ইলেকট্রন। বলো এইভাবে অনেকটা অ্যাটমসের মধ্যে পজিটিভ এবং নেগেটিভলি চার্জড হচ্ছে ডিস্ট্রিবিউশন আছে। দ্য ইলেকট্রনস আর এমবেডেড ইনটু ইট in such a manner as to give the most stable electrostatic arrangement. The electrostatic arrangement most stability পায়। Many different names are given to this model, for example plum pudding, raisin pudding or watermelon model। তো তোমাদের যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াটারমেলন মডেল। তোমাদের আসতে পারে পরীক্ষা যে ওয়াটারমেলন মডেল কোন মডেলটাকে বলা হয়েছে, সে তখন মনে রাখতে হবে যে থমসন মডেল অফ অ্যাটম যেটা সেটা হচ্ছে ওয়াটারমেলন মডেল বলেও পরিচিত।
This model can be visualized as a pudding or watermelon of positively charged with pumps or seeds embedded into it. মানে পজিটিভলি চার্জ, এটা মানে লাল যে পোর্শনটা সেটা হচ্ছে পজিটিভলি চার্জ, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। আর যে মাঝে মাঝে যে কালো কালো পোর্শন যেখানে সিডগুলো আছে সেগুলোকে ধরলেন যে ওইরকমভাবেই ওখানে মানে আমাদের অ্যাটমসের মধ্যে ওইভাবেই যেমনভাবে ওয়াটারমেলনের মধ্যে সিডগুলো থাকে ঠিক সেইভাবেই আমাদের অ্যাটমসের মধ্যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট আছে। An important feature of this model is that the mass of the atom is assumed to be uniformly distributed over the atom. এবং একটা ইম্পর্টেন্ট যে ফিচার এই মডেলের সেটা কি ইজ দ্যাট দ্য মাস অফ দ্য অ্যাটম, মানে অ্যাটমের যে মাসটা সেটা একটা ইজ অ্যাজিউম টু বি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য অ্যাটম, মানে অ্যাটমসের ওপর ওভার দ্য অ্যাটমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে মাসটা, সেটাই হচ্ছে এই মডেলের একটা ইম্পর্টেন্ট ফিচার। Although this model was able to explain the overall neutrality of the atom, অর্থাৎ overall neutrality at the atom, মানে অ্যাটমটা অ্যাটমস আমরা জেনেছিলাম যে যতগুলো পজিটিভলি চার্জ থাকে ততগুলোই নেগেটিভলি চার্জ থাকে, সেই জন্য অ্যাটম হচ্ছে ওভারঅল নিউট্রাল থাকে। তো সেটা ওরা প্রকাশ করতে পেরেছিল কারণ দেখালো যে পজিটিভলি চার্জ ইউনিফর্মলি আছে আর নেগেটিভলি চার্জ তার মধ্যে সিডের মতো আছে। তো সেখানে নিউট্রালিটিটা প্রকাশ পেল ঠিকই, বাট ওয়াজ নট কনসিস্টেন্ট উইথ দ্য রেজাল্ট অফ ল্যাটার এক্সপেরিমেন্ট। কিন্তু এই যে মডেলটা তৈরি হলো পরে পরে যে যে এক্সপেরিমেন্ট দেখা গেল অ্যাটমসের মধ্যে অ্যাটমসকে দিয়ে, সেই এক্সপেরিমেন্টগুলোকে এই মডেলসটা দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। Thomson was awarded Nobel Prize for Physics in 1906 for his theoretical and experimental investigation on the conduction of electricity by gas. অর্থাৎ এটা আলাদা জিনিস, এটা অত মনে রাখার দরকার নেই। সায়েন্টিস্ট থমসন 1906 খ্রিস্টাব্দে তিনি একটা এই মানে গ্যাসের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটির কন্ডাকশন এই নিয়ে উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেখান থেকে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে আমাদের এখান থেকে যেটা মনে রাখার মেন যে থমসন মডেল অফ অ্যাটম এটা ঠিক একটা মডেল ঠিকই,